Largest election in the year 2016. আগামী বছরের এটা সর্ববৃহৎ ইলেকশন হবে বলে আমরা জানি এবং এটা একটা শতাব্দীর নির্বাচন মর্মে এটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। তিনি যেদিন জেলা প্রশাসকদের সাথে আলোচনা করেছিলেন সেদিন এই কথাটা বলেছিলেন। সেই বিবেচনাটাকে মাথায় রেখে আমাদের বাকি কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। কতগুলো মৌলিক বিষয়ের প্রতি দেখা হচ্ছে। প্রথমত যে নির্বাচন, সেই সাথে একই সাথে রেফারেন্ডাম, এটা একটা প্রথম বিষয়। আর আউট অফ কান্ট্রি ভোটস, প্রবাসীদেরকে ভোটের আওতাধীন আনা, এই তিনটা মূলত বিষয়গুলোকে নিয়ে আমাদের এই অভিযাত্রায় আমরা বলেছি যে কোয়ালিটি টু বি এনশিওর্ড ইন দ্য ফিল্ড and in each and every step of our activities. কথা এবং কাজের মধ্যে সময় না লাগবে, এটা লিপ সার্ভিস হলে হবে না। কথা এবং কাজের মধ্যে সময় না থাকতে হবে এবং coordination and cooperation for that matter is a requirement. Coordination and cooperation between নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, জুডিশিয়ারি, এদের এই তিনটার ভিতরে সমন্বয়টা খুব জরুরি। আমরা গভর্নমেন্ট প্রেস থেকে আমাদের ব্যালট পেপার প্রিন্টিংয়ের ব্যাপার আছে এবং আর্মি সিকিউরিটি প্রেস থেকে আমরা প্রবাসীদের ব্যালট পেপারগুলো প্রিন্টিং করছি এবং এই জিনিসটাকে আমরা রেসপেক্টিভ রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তার আওতাধীন হচ্ছে তার নিয়ন্ত্রণাধীন গভর্নমেন্ট প্রেস, ওনাকে ব্যক্তিগত তত্ত্বাবধানের অনুরোধ করা হয়েছে। আর আপনার আর্ম ফোর্সেস ডিভিশন থেকে যিনি প্রতিনিধি ছিলেন তাকে সিকিউরিটি প্রিন্টিং প্রেস, আর্মি সিকিউরিটি প্রিন্টিং প্রেসের ব্যাপারে হয়েছে। একটা কথা এসছে যে যারা নির্বাচনের সাথে দায়িত্ব পালন করেন তারা দেখা যায় যে বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন। এ কথাটা আমাদেরকে বারবারই আমাদের কানে এসছে এবং আমরা এবার বলেছি যে এটা যেন কোনো অবস্থাতেই না হয়। না হওয়ার জন্য আমরা যে প্রধানত যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্য অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করা হচ্ছে যাতে ওনারা পরনির্ভরশীল না হন। এটাকেও আবার পাশাপাশি যে যারা আছেন রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তাদেরও স্পষ্ট ভূমিকা এবং তাদের নিয়ন্ত্রণটাও এখানে প্রযোজ্য। আমরা প্রবাসীদের জন্য আপনারা জানেন যে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা কয়েকটা দেশের নিবন্ধন প্রক্রিয়াটা স্থগিত রাখা হয়েছিল, সেটা চালু হয়েছে। মূলত নিবন্ধন প্রক্রিয়াটা বন্ধ করা হয়েছিল যে তারা যে তথ্যটা দিচ্ছিলেন সেটা আমাদের যে ফরম্যাটের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। সেই সঙ্গতিপূর্ণ না থাকার কারণে আমরা যখন এটা দেখলাম যে দৃশ্যমান হচ্ছে তখন সেই দেশগুলোর নিবন্ধন প্রক্রিয়াটাকে বন্ধ করে ওই সমস্যাটাকে উত্তরণ করে এবং যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন তাদের সাথে 1-to-1 কমিউনিকেট করে তাদের সমস্যাগুলোকে মানে উত্তরণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস করা হয়েছে সাথে সাথে, অনেকেই দাবি করেছিলেন যে ঠিকানা বা কিছু সংশোধনের ব্যবস্থাটা আগে ছিল না, মানে যেটাকে আমরা আইটি পরিভাষায় বলে এডিট মোড, সেই এডিট মোডটাও এবার সংযোজন করা হয়েছে। যে যদি তারা কোনো কিছু তথ্য মনে করেন যে পরিবর্তনের প্রয়োজন আছে বা তথ্য হয়তো দিতে যে ভুল টাইপ হয়েছে সেটাকে সংশোধনের জন্য সুযোগটা আগে সীমিত ছিল, এখন সেটাকে রাখা হয়েছে। বিটিভি এবং সংসদ টিভি তারা ব্যাপক প্রচারণা ইতিমধ্যে শুরু করেছে তিনটা জিনিসের উপরে: নির্বাচন, আউট অফ কান্ট্রি ভোটিং এবং গণভোট, তিনটার ব্যাপারে। আমরা অনুরোধ করেছি যে প্রাইভেট টিভি চ্যানেল যেগুলো আছে, প্রচার মাধ্যম যেগুলো আছে, সেগুলো যেন আমরা কভারেজটা ভালো হয় এবং আপনাদের মাধ্যমে আমি সবিনয়ে অনুরোধ করছি যে প্রাইভেট টিভি চ্যানেলগুলো নিয়ে আমাদের প্রচারণাটা একটু বাড়ান, যেন আমাদের প্রবাসীরা ভোটের আওতাধীন আসেন এবং গণভোট এবং আপনার যে জাতীয় সংসদের নির্বাচনের বিষয়ে আপনারাও নিজেরা প্রোগ্রাম করেন এবং আমাদেরকেও
এই সমস্ত প্রোগ্রামে আমাদেরকে জানান যে আপনারা এইভাবে প্রোগ্রাম করছেন, সুতরাং আমরাও যেন আপনাদের মাধ্যমে প্রচারণাটায় অংশগ্রহণ নিতেকারী বা আশ্বস্ত হতে পারি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করেছি একজন কন্ট্যাক্ট পয়েন্ট দিতে, যাতে আমাদের যদি ইন কেস অফ এমার্জেন্সি কোনো কিছু কন্ট্যাক্ট করতে হয় তাহলে আমরা যেন ইনস্ট্যান্টলি এটা করতে পারি। মোফা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তারা মিশন অফিসেও পয়েন্ট অফ কন্ট্যাক্ট করবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে লেবার কাউন্সিলরদেরকে সেন্সিটাইজ করা হয়েছে, তারা যেন স্থানীয়ভাবে প্রবাসীদেরকে ভোটের জন্য নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণের উৎসাহী করেন।